যে ঢেঁড়স গাছে ঢেঁড়স এখনও দিয়েই যাচ্ছে। তো শীত চলেই এসেছে, এখন এই গাছগুলো মরে যাবার সময় হয়ে গেছে। আর কিছুদিন হয়তো বা পাবো ঢেঁড়সটা। আর এই যে দেখুন, শীতের আমি গাছে যে বেগুন গাছে বিচি দিয়েছিলাম, তো গাছ বেরিয়ে গেছে। তো এই গাছগুলো বড় হলে আমি সব লাগিয়ে দেবো। এটা হচ্ছে বড় যে কালো তাল বেগুন বলে সেটার গাছ। আর এদিকে আছে মূলা গাছ হয়েছে কয়েকটা। এখানে এটা হচ্ছে লাল মূলা, বীজ অনেকগুলোই ছিটিয়েছিলাম, কিন্তু গাছ এই কয়টা বেরিয়েছে। তো দেখা যাক কি হয়। এই যে এখানে আরও ঢেঁড়স হয়ে আছে, সবখান থেকেই তুলে নেব। এখানে আছে, এটা তুলে নেব। এই যে এখানে একটা কুল্লা হয়ে আছে, এটাও তুলে নেব। আর এই যে একটু শাক তুলে নেব। এখানে মিষ্টি আলু শাক আছে, মিষ্টি আলু শাকটা নেব। এটা সব রকম শাকই একটু মিশিয়ে নেব আজকে। এই যে এখানে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, আর সেখান থেকে কত শাক হয়েছে। এরকমই হতে থাকে আসলে, বাগান করলে পরে এভাবেই একটু থেকেই অনেক জিনিস পাওয়া যায়। তো আমি আরও শাক তুলব। ওইদিকে আছে মিষ্টি কুমড়া শাক, এই যে মিষ্টি কুমড়া শাকও তুলে নেব। আর এই যে আমার এখানে লাউ গাছ বেশ সুন্দর উঠে গেছে, লাউ গাছটা বাড়তে শুরু করেছে। এটা আমি শীতকালীন গরমেই লাগিয়েছি, শীতের মধ্যেই হয়তো বা এর ফল পাবো, শীত আস্তে আস্তে। তো এই যে আজকে এই ছিল আমার হারভেস্টিং। তো আপনাদের দেখাই কী কী হারভেস্ট করলাম। এই যে একটু ঢেঁড়স পুল্লা, আর এই যে অর্গানিক শাক, এটা বাসায় ঘরে নিয়ে যেয়ে সুন্দর করে করে নেব। তো এইগুলো ছিল আজকে হারভেস্টিং। আর এখানে দেখুন কি সুন্দর আমার গোলাপ গাছে কলি এসে গেছে। এটাও শীতের করে দেব। এই ফুলটা চলে যাওয়ার পরে আমি এখন গাছগুলোকে সব ঠিকঠাক করে দেব। তো কেমন লেগেছে আজকে ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।